আজকে দেশে যত সম্ভাবনা আছে, আমাদের সবচেয়ে বড় সম্ভাবনা হলো আমাদের যুব সমাজ। আজকে এই যুব সমাজ আমাদের সবচেয়ে বড় সম্ভাবনা। এই সম্ভাবনাকে কাজে লাগার জন্য এই বিপ্লবের সূচনা, এই বিপ্লব সংগঠিত। আজকে আমাদের সম্ভাবনা ভৌগোলিক অবস্থা, বৃহৎ ভারত, বৃহৎ চায়না, তার পাশে আমরা অবস্থান, আর আমাদের দক্ষিণে মহাসাগর, অপরন্ত সম্পদ এই সাগরে আমাদের লুকায়িত হয়েছে। কাজে আমাদের সম্ভাবনা অনেক বেশি। এই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে একটি শক্তিশালী রাজনৈতিক শক্তি দরকার, একটি শক্তিশালী নির্বাচিত সরকার দরকার। অন্তর্বর্তী সরকার, অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘমেয়াদী উন্নয়ন সংস্কার করা কখনো সম্ভব নয়। কাজে এই ক্ষেত্রে আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভবিষ্যৎ রাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে দেশে দ্বিতীয় একটি ধারা সৃষ্টি করার চেষ্টা চলছে, সেটি হলো রাজনীতিতে ধর্মীয় প্রভাব এনে নতুন একটা প্রলয় সৃষ্টি করার চেষ্টা চলছে। এটা বাংলাদেশে এই 18 কোটি মানুষের জন্য সঠিক হবে না। বাংলাদেশ একটি স্বাধীন দেশ, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ, বাংলাদেশ একটি সকল ধর্ম অনুসারী দেশ। কাজেই এই অনুভূতিটা, এটাকেই ঐক্যবদ্ধ করে বাংলাদেশ জাতীয়তাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের চিন্তা করেন এবং প্রবর্তন করেন। আগামী দিনেও এই বাংলাদেশে ঐক্য ধরে রাখতে হলে আমাদের জাতীয়তাবাদী চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশি জাতীয়তাবাদী হবে আমাদের বড় শক্তি। কাজেই আজকে যারা আমরা জাতীয় আদর্শে বিশ্বাস করি, তারা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শের অনুসারী করে বিশ্বাস করি। তাহলে শুধু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে মুখে বললে হবে না, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে নিজের চরিত্রে ধারণ করতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ছিলেন কেমন? সৎ ছিলেন, নির্লোভ ছিলেন, অর্থের প্রতি লোভ ছিল না, বাড়ি গাড়ি এবং সম্পদের প্রতি তার কোনো লোভ ছিল না। তিনি দেশ এবং দেশকে ভালোবেসেছেন এবং দেশের জন্য তিনি শহীদ হয়েছেন। কাজে আজকে জাতীয়তাবাদী শক্তি প্রত্যেক নেতা নেত্রীকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ওই চরিত্রটা অনুসরণ করতে হবে। আজকে সারা দেশে জাতীয়তাবাদী শক্তির উপর যে অপবাদ আসে, যে স্বৈরাচার চলে যাওয়ার পরে আবার বিএনপি কর্মী সমর্থকরা সারা দেশে চাঁদাবাজি শুরু করেছে। কেন এই অপবাদ আসবে? এই অপবাদ শুধু নিরস্বর নয়, আমাদের সঞ্জীবন আছে, সারা দেশেই আছে। কিছু কিছু করছে যে তা নয়, কিছু কিছু করছে কিন্তু ব্যাপক নয়। আমি মনে করি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ যদি আমরা ধারণ করি, তাহলে এই চরিত্রে পরিবর্তন আনতে হবে। আজকে আমাদের বয়স যাদের 50 এবং 60-এর মধ্যে, তাদের এই চারিত্রিক পরিবর্তন আনা খুব কঠিন। কিন্তু ছাত্র সমাজ, যুব সমাজ, তারা এখন সমাজের বিভিন্ন সমস্যার সাথে জড়িত নয়। তাই তারা এর থেকে দূরে, তারা এই বৈষম্য বিরোধী সংস্কারের কথা তারা ঘনিষ্ঠভাবে বলতে সাহায্য। কাজে আজকে রাজনীতিতে একটা পরিবর্তন আনতে হবে, রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি সংস্কার আনতে হবে। রাজনৈতিক দলগুলোর সংস্কার ব্যতীত এই পরিবর্তন আসা সম্ভব নয়। এই সংস্কারের প্রথম উদ্যোগ নিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, সিরাজুল জিয়া রহমানের 19 দফা কর্মসূচি। এই 19 দফা কর্মসূচির মধ্যে রাষ্ট্র মেরামত এবং রাষ্ট্র গঠন এবং রাষ্ট্র উন্নয়নের রূপরেখা রয়েছে। তারই আলোকে ধারাবাহিকভাবে তার যে নেতৃত্বে বিএনপি যে পরিচালিত হচ্ছে, সেটি 31 দফা করা হয়েছে রাষ্ট্র সংস্কারের। কাজে এই রাষ্ট্র সংস্কারের যে সুপারিশ, সেটা এখন কিছু কার্যকরী হবে, ক্ষমতায় যাওয়ার পরে কার্যকরী হবে, পরবর্তী সময়ে কার্যকরী হবে। এটা একসাথে সব সংস্কার শেষ করে নির্বাচন করা কিছুতে সম্ভব নয়। তাই আমি মনে করি বিএনপি এবং জাতীয়তা শক্তি উজ্জীবনের মূল শক্তি ধারক হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমি বলি, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সম্পর্কে মৌলিক কোনো গ্রন্থ বাংলাদেশের বাংলা ভাষাভাষীতে নাই। আজকে আমাদের যে সমস্ত গবেষণা সংস্থাগুলো আছে, তারা এই দীর্ঘ 53 বছরে কোথাও বলতে পারবে না শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের উপর একটা মৌলিক 300 বা 500 পৃষ্ঠার একটা বই আছে। যে বইটি পড়ে নতুন প্রজন্ম উদ্বুদ্ধ হবে, জিয়া সম্পর্কে জানবে এবং জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত হবে। আমি বিএনপি সহ যারা এভাবে চিন্তা ভাবনা করেন তাদের অনুরোধ করবো,
একটি গবেষণার মাধ্যমে নিরপেক্ষ একটি সম্পাদনা পরিষদ গঠন করে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের উপর একটি মৌলিক গ্রন্থ রচনা করা উদ্যোগ গ্রহণ করা উচিত। বিএনপি যে গবেষণা সেল রয়েছে, জিয়া রহমান যে ফাউন্ডেশন রয়েছে, এই সমস্ত সংস্থাগুলো জিয়া রহমানের উপরে মৌলিক গ্রন্থ রচনার দায়িত্ব নেওয়া উচিত। এটা বেশি ব্যয়বহুল না, 5 থেকে 10 জন লেখককে দিয়ে 10টি চ্যাপ্টারে জিয়া রহমানের জিনিসটা নিয়ে আসা যাবে এবং খুব সংক্ষেপে করতে হবে, তা না হলে এত বড় বই কেউ পড়ে না।